হঠাৎ করে দেখি পাশের বাড়ির ভাবি এসে কমপ্লেন করছে যে জানেন প্রতিদিন আপনার ভাই ভোর 5টায় চলে যায়, রাত 12টায় ফিরে। সারাদিন যে কী করে না করে কিচ্ছু যায় না। অফিসে খোঁজ নিয়ে দেখেছি উনি অফিসে যান না, উনি কোথায় যায় কেউ জানে না। আপনি প্লিজ একটু দেখবেন কি করে না করে, লোকটা কি পাগল হয়ে গেল নাকি আবার কোনো জঙ্গি টঙ্গির সাথে হাত মিলাতে গেল। আমি বললাম আচ্ছা দেখি, আমি দাদাকে আমিই জিজ্ঞেস করবো। তা আমি চুপচাপ একদিন গেলাম, যেদিকে দাদা নদীর ঘাটে যেয়ে দাঁড়িয়ে থাকে। আমি বললাম কি হলো দাদা, এই নদীর ঘাটে সকাল 5টা থেকে রাত 11টা পর্যন্ত দাঁড়িয়ে থাকেন কেন? বলে তুই জানিস না? বলি না, কেন, কি জানবো? বলে দাদা আসছে। দাদা আসছে মানে? বলে একজন আসবেন যে এসে আমাদের সকল সমাজের অসঙ্গতি দূর করে দিয়ে যাবেন। আমি বলি হয় নাকি? বাইরে থেকে কেউ এসে পারবে? আপনি খেয়াল করে দেখেন নাই? অত বড় একজন বিপ্লবী ডক্টর আর্নেস্তো শে গুয়েভারা, সে পর্যন্ত দেখেছেন যে বাইরে কোনো দিন পারা যায় না, এক্সপোর্ট করা যায় না রেভলিউশন করতে গেলে দেশের ভিতর থেকে হয়। আপনি কি করে ভাবছেন অন্য কেউ এসে আপনার দেশটাকে ভালো করে দিয়ে যাবে? তাই দাদা চলুন বাড়ি ফেরত যাই। বলে না তুই জানিস না, দাদা আসবেন, উনি নিশ্চয়ই একদিন আসবেন। বলে হ্যাঁ একদিন তো আসবেন, সে সবাই জানে, একদিন বাংলাদেশ ভালো হবে সেটা সবাই জানে। আপনি বাসাতে গেলেও হবে, বাসায় না গেলেও হবে। বলে না না না, আমি দাদার জন্য অপেক্ষা করবো, দাদা আসছেন। আপনি দাদা কোত্থেকে আসবে, কেন আসবে? আপনার দেশকে ভালো করার জন্যে? বলে হ্যাঁ উনি আসবেন আমাদের দেশকে ভালো করার জন্যে। আমি বললাম এভাবে হয় না, কোনোদিনই রেভলিউশন এক্সপোর্ট বা ইম্পোর্ট হয় না। আপনি চলুন আমরা সবাই মিলে এগিয়ে যাই। সবাই মিলে বলতে কি বলিস, কেউ তো এগিয়ে আসে না। এই যে সমাজে এত অসঙ্গতি, কই কেউ তো কোনো প্রতিবাদ করে না। আপনি সব ঠিক হয়ে যাবে, আপনি চলুন। কারণ খেয়াল করে দেখেন 5ই আগস্ট পরবর্তী যে নির্বাচনটা হবে, এটা একদম ধরে নিচ্ছে সবাই যে সুষ্ঠু নির্বাচন হবে। আর সুষ্ঠু নির্বাচন হলে আপনি আপনার মনের কথা মন খুলে বলতে পারবেন। তখন আপনাকে দাদার জন্য অপেক্ষা করতে হবে না। আপনারা নিজেরাই আপনাদের নিজেদের দুর্গতি, নিজেদের অসঙ্গতি, নিজেদের জোচ্চুরি সব নিজেরাই ঠিক করতে পারবেন। দেশের দুর্নীতি আপনার থেকেই দূর করতে হবে, এর বাইরে থেকে কেউ এসে পারবে না। বলে তুই জানিস না, আমার কেন জানি মনে হচ্ছে কেউ আসবে। আগে দেখিস নাই বড় বড় অলি আল্লাহরা আসতেন, ওহি নামতো, দূর থেকে একজন আসতেন, মসিহা আসতেন। এই যে খ্রিস্টান ধর্মে তোমরা দেখেছো না, 4জন বড় বড় পণ্ডিত দূর থেকে দেখলো যে হ্যাঁ এখন মহামানব আসবে। এই জন্য আমারও মনে হচ্ছে দাদা আসবে, মহামানব আসবে। আমরা সেই সমাজ আর নেই, সেই দিন আর নেই। এখন এইভাবে মহামানব আসবে না। এখন মহামানব আপনার ভেতর থেকেই গ্রো করতে হবে, আপনার ভেতরেই মহামানবকে জন্মাতে হবে। সাধারণভাবে আপনি নিশ্চিন্তে থাকেন, কোনো দিন কেউ এসে আপনার সমস্যা দূর করতে পারবে না। এই যে মনে করেন করোনা এলো, করোনার সময় আপনি কী করলেন? মাস্ক পরে ঘুরলেন। কই বাইরে থেকে তো কেউ আসেনি, আপনাকে তখন আপনার পদ্ধতি আপনাকে নিতে হয়েছে। সবাই বলেছে যে মাস্ক পরো, নাক দিয়ে সাধারণত এই ভাইরাসটা যায়। সেই জন্য আপনাকে এইভাবেই পদ্ধতি নিতে হবে। দেশের উন্নতির জন্য, দেশের উন্নয়নের জন্য, দেশের ভালোর জন্য বাইরে থেকে কেউ আসবে না। চলেন বাড়ি ফিরে যাই। উনি অনেক মন খারাপ করলো, মনক্ষুণে বললো আমার তো মনে হচ্ছিলো বাইরে থেকে কেউ আসবে। আমাদের দেশের লোককে তো দেখলাম গত 54 বছর ধরে কেউ তো কিছু করলো না, সব ব্যক্তি স্বার্থে, নিজেদের স্বার্থে বস্তা বস্তা টাকা বানালো, কোনো লাভ তো হলো না। তাই আমার মনে হচ্ছিল বাইরে থেকে কেউ আসবে। কারণ তুই তো জানিস জলস্থলে অন্তরিক্ষে তুমি আমাকে স্মরণ করিও, আমি আসিব। আমি না দাদা, এই দিন ভুলে যাও, ওই জলস্থলে অন্তরিক্ষে তোমাকে স্মরণ করে লাভ নেই। এখন নিজের দিকেই নিজেরা স্মরণ করো, নিজেরা ভালো হয়। এই যে আপনি খেয়াল করেন 5ই আগস্ট কারা করলো? বাইরে থেকে এসেছিল? এটা আপনাদেরই করতে হয়েছে, আপনাদের দেশের লোকেরাই করেছে। সেই জন্য বাইরে থেকে কেউ আসবে না। দাদার জন্য অপেক্ষা করে লাভ নেই। আপনি কি ভেবেছেন বহিঃশক্তি এসে আপনাকে তৈরি করে দিয়ে যাবে? কখনোই নয়। 1971-এ ভারত আপনাকে মুক্তিযুদ্ধে সাহায্য করেছে, তাদেরও স্বার্থ ছিল। তারা দেখছিল পাকিস্তান ভেঙে যাচ্ছে, ওই পাকিস্তান ভাঙার জন্য আপনাকে সাহায্য করেছে। ভেবেন না বাইরে থেকে এসে আপনাকে হেল্প করেছে, কখনোই নয়। ওখানে ভারতের স্বার্থ ছিল, নাহলে এমনি আপনাকে সাহায্য করেনি। 1 কোটি লোককে এমনি খাওয়ায়নি, মুক্তিযুদ্ধে এত অস্ত্র আপনাকে এমনি দেয়নি। এর অনেক কিছু অঙ্ক রয়েছে দাদা, এগুলো সব ভুলে যাবেন না। চলুন আমাদেরকে নিজের দিকেই তৈরি হতে হবে। বাইরের থেকে এসে কেউ কিছুদিন করে দিবে না, বহিঃশক্তি আপনাকে সাহায্য করতে পারবে না। ইভেন আমাদের ধর্মেও বলে যে তুমি যদি নিজেকে সাহায্য করো তবে তুমি সৃষ্টিকর্তা তোমাকে সাহায্য করবে। আগে নিজেকে সাহায্য করুন, তাহলেই আপনি সৃষ্টিকর্তার সাহায্য পাবেন। তাহলে চলুন আর এইভাবে দাঁড়িয়ে থাকবেন না, অন্যের মুখাপেক্ষী হয়ে বসে থাকবেন না দাদা। চলুন বাড়ি ফিরে যাই।